আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, মাহে রমজান এমনই একটি গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস, বরকতের মাস, কোরআন নাজিলের মাস। যে মাসে একটি নেক আমল করলে অন্য মাসে 70টি নেক আমল করার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি নেক আমল করব, গুনার কাছ থেকে ফিরে থাকব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কেননা যদি কোনো মানুষ এই মাসে একটা নেক আমল করে তাহলে অন্য মাসে 70টি নেক আমল করার সওয়াব আল্লাহ পাক দান করে। আর এই মাসে বান্দার সওয়াবকে আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহ রসুল বলছেন ইল্লা সওমালি ওয়া আনা আজজি বিহি, কিন্তু রোজা ব্যাপার তা নয়। রোজা আমার জন্যই রাখা হয়, আর এই জন্য আমি রোজার পুরস্কার আমি নিজ হাতে দান করব। তাই মাহে রমজানের রোজা যদি কোনো মানুষ রাখে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি নিজেই তার পুরস্কার হয়ে যাই। যে আল্লাহ পাক নিজেই রোজাদারের পুরস্কার। এই জন্য এত বড় সৌভাগ্য কার হতে পারে? কিন্তু যারা মাহে রমজানের রোজা রাখে না, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাকের দরবারে আসামি হয়ে উঠবে। দিনের বেলা যেই খানাগুলি খাবে, মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে সেই খানাগুলি দেওয়া হবে আগুনের খানা। খাইতে পারবে না, তারপরেও জোর করে তাকে খাওয়ানো হবে যে মাহে রমজানে তুমি রোজা না রেখে এরকম দিনের বেলায় যে খানাগুলি খেয়েছো, এর বিনিময়ে আল্লাহ পাক তোমার জন্য এই শাস্তি ব্যবস্থা করে রেখেছেন।